এভরিওয়ান, সো আমরা এখন যে প্রবলেমটা সলিউশন করব এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং এটা মাল্টিপল বিগ টেক কোম্পানির ইন্টারভিউ কোশ্চেন এটা আসছে। এটা দেখেন ইন্টারভিউ কতগুলো আপনার মাল্টিপল বিগ টেক কোম্পানিতে আসছে, গুগল, ফেসবুক, অ্যামাজন, অ্যাপেল, মাইক্রোসফট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, টুইটার, উবার। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা যে বিগ টেক কোম্পানিগুলো দেখি এইগুলোর প্রত্যেকটাতে আসছে। সো এখন দেখেন একটা বিষয় হচ্ছে যেগুলো এরকম এতগুলো বিগ টেক কোম্পানিতে আসছে এবং এটা হচ্ছে আপনার লিড কোডের মিডিয়াম ক্যাটাগরি কোশ্চেন। সো মিডিয়াম ক্যাটাগরি যে কোশ্চেনগুলো থাকে এগুলো কিন্তু খুব সহজে মানে আপনি 10 মিনিট চিন্তা করে 20 মিনিট চিন্তা করে কিন্তু এগুলো এত সহজে করতে পারবেন না। এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট, মোটামুটি ডিফিকাল্ট হয় এবং গ্রাফের প্রবলেম অলওয়েজ ডিফিকাল্ট হয়। সো এটা যখন আপনি করতে যাবেন অবশ্যই আপনাকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে এটা কিভাবে সলভ করা যায়। সো লেটস সি আমরা এটা কিভাবে সলভ করতে পারি। সো প্রবলেমটার নামটা হচ্ছে কি নাম্বার অফ আইল্যান্ড, অর্থাৎ কয়টা আইল্যান্ড আছে। এখন আমরা একটু এন ইন্টু এম বাইনারি, আমাদের 2D বাইনারি গ্রিড, অর্থাৎ আমাদেরকে একটা বাইনারি গ্রিড দিবে যেটা হচ্ছে এম হবে তার রো, এন হবে তার মোট কলামের সংখ্যা। এখন যেটা রিপ্রেজেন্ট করবে একটা ম্যাপ, যে ম্যাপের মধ্যে যদি 1 থাকে ইটস আ ল্যান্ড, এটা হবে একটা ল্যান্ড। যদি 0 থাকে তাহলে একটা ওয়াটার, তাহলে হবে ওয়াটার। সো আমাকে বলতেছে যে রিটার্ন করো নাম্বার অফ আইল্যান্ড, কতগুলো আইল্যান্ড আছে। সো আমি যদি আপনাকে একটু সিম্পলি একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানোর ট্রাই করি তাহলে আপনি আর ভালো করে বুঝতে পারবেন। মনে করেন এটা একটা ম্যাপ। এখন এই ম্যাপের মধ্যে এটা হচ্ছে আপনার জেলা, লেটস আমি বলি এটা কুষ্টিয়া, এটা মনে করেন পাবনা, এটা মনে করেন রাজশাহী, এটা মনে করেন যে ঢাকা, এটা ঢাকা, এটা ঢাকা, এটা কুষ্টিয়া, এটা মনে করেন পাবনা, সো এটা মনে করেন রাজশাহী। ঠিক আছে, এখন তো এইগুলো হচ্ছে মেনলি পানি। ঠিক আছে, মনে করেন এইখান থেকে এখানে যাইতে, এটা আপনার ঢাকা থেকে কুষ্টিয়া যাইতে আমাদের কি করতে হয়, পদ্মায় শুধু পার দিতে হয়, তাই না? তো এখানে মনে করেন পানি আছে, তার মানে এটা 0 আছে এবং এগুলো 1 1 1। আপনাকে যে জিনিসটা বলতেছে ওইটা হচ্ছে যে যদি ম্যাপের মধ্যে 1 থাকে তাহলে সেটা এটা গ্রিড আকার থাকবে। ঠিক আছে, প্রথমটা গ্রিড আকার থাকবে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি। তো এটা হচ্ছে গ্রিড আকার থাকবে। এইখানে যেটা আছে দেখেন, এই যে 1 যখনই থাকবে তার মানে এটা কোন একটা ল্যান্ড হবে। ঠিক আছে, যেমন এটা কুষ্টিয়া হতে পারে, এটা হচ্ছে পাবনা, এটা ল্যান্ড আছে, এটা লেটস হচ্ছে এটা রাজশাহী, এটা ঢাকা। কিন্তু এইখানে দেখেন 0 আছে, এইটা মনে করেন 0, এখানে আরো 0 টেরো আছে। এখন তাদের প্রশ্নটা হচ্ছে যে কতগুলো আইল্যান্ড আছে। ঠিক আছে, এখন এখানে মনে করেন যে কয়টা, একটা, দুইটা, তিনটা, আপনার কাছে মনে হতে পারে মোট 4টা আছে, বাট এখানে ছোট্ট একটা আমাদের মানে আমরা নর্মালি যদি গুনি কাউন্ট করি, একটা, দুইটা, তিনটা, চারটা আইল্যান্ড আছে। সো তাদের কাছে বা তারা আমাদেরকে যে জিনিসটা একটু আরো একটু ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে যে একটা আইল্যান্ডের সংজ্ঞাটা কি বা আইল্যান্ড জিনিসটা কি। বলছে আইল্যান্ড হচ্ছে ওইটা যেটা সারাউন্ডেড বাই ওয়াটার, যেটা চারপাশে থাকে হচ্ছে পানি। It's formed by connecting adjacent land horizontal আর vertically, অর্থাৎ যেটা হচ্ছে আপনার আহ, আহ, মানে যে ওই ল্যান্ড হবে ওইটা যেটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যালি অন্য একটা ল্যান্ডের সাথে কানেক্টেড থাকতে পারে। কানেক্টেড যদি থাকে তাহলে সম্পূর্ণটা মিল হবে একটা ল্যান্ড। ইউ মে অ্যাজিউম অল ফোর এজ অ্যাট দ্য গ্রিড আর অল সারাউন্ডেড বাই ওয়াটার। এখন মেন বিষয়টা আপনাকে যদি আমি একটু বলি, এটার বাইরে যদি বলি, মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে বের করতে হবে। দেখেন আমাদের এইখানে কিন্তু এই দুটো ল্যান্ড একসাথে আছে, তাই না? যখন দুটো একসাথে থাকবে তখন এটাকে আমরা একটা হচ্ছে আইল্যান্ড হিসেবে কল্পনা করব। এবং দেখেন এটার সাথে এটা কিন্তু কানেকশন নাই, তাই না? যখন কানেকশন থাকবে না তখন এইটা একটা ল্যান্ড হবে, এটা আরেকটা ল্যান্ড হবে। এটার সাথে এটা কানেকশন নাই তো এটা আরেকটা ল্যান্ড হবে। সো এটা জাস্ট সিম্পল একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছিল। এখন যদি আমরা মেন জায়গায় চলে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে কোশ্চেনটা বোঝা আই থিঙ্ক মোর মেন বিষয় আর কি। দেখেন আমরা আমাদের বলছে এটা হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি কানেক্টেড। কানেক্টেড থাকলে সেটা হবে একটা ল্যান্ড। তার মানে দেখেন এইগুলো কিন্তু আমাদের হরিজন্টালি কানেক্টেড, এইগুলো আর ভার্টিক্যালি কানেক্টেড। এইখানের সাথে আবার এটা হরিজন্টালি কানেক্টেড, এটার সাথে এটা ভার্টিক্যালি কানেক্টেড, এটার সাথেও এটা কানেক্টেড। এটা হচ্ছে হরিজন্টালি, সরি এটা হরিজন্টালি কানেক্টেড, এটা ভার্টিক্যালি কানেক্টেড। তার মানে এখন দেখেন আর কিন্তু একটা 1 নাই, তার মানে মোট এখানে কয়টা ল্যান্ড আছে, আইল্যান্ড আছে একটা আছে, তার মানে আউটপুট কয়টা 1। ঠিক আছে, সো আমরা যদি পরেরটা একটু দেখে ফেলি। সো এটা মিলে আপনি ডেটা স্ট্রাকচার ছাড়া আপনি সলভ করতে পারবেন না, সলভ করতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি সলভই করতে পারবেন না। আচ্ছা দ্বিতীয় বিষয়টা দেখি, দেখেন এটা কিন্তু হরিজন্টালি কানেক্টেড, এটা ভার্টিক্যাল কানেক্টেড, এটা হরিজন্টালি কানেক্টেড। এটার সাথে কিন্তু এটা কোনাকুনি কানেক্টেড হবে না, হরিজন্টালি আর ভার্টিক্যালি। আচ্ছা
সো দেখেন এটা কোনো সাথে কানেক্টেড নাই, বাট এটা কিন্তু নিজে একটা কি একটা আইল্যান্ড বা একটা ভূমি, তাই না? একটা ভূমি অর্থাৎ এটা একটা ল্যান্ড। সো এই একটা মোট দুইটা, এটার সাথে এটা কানেক্টেড হবে না, শুধুমাত্র হরিজন্টাল আর ভার্টিক্যাল কানেক্টেড। সো এটা কানেক্টেড না। সো এই দুইটা আবার কানেক্টেড, মোট তিনটা আছে, তার মানে আউটপুট 3। সো এই ছিল কোশ্চেনটা। এখন আমি আপনাকে প্রথমে বলছি যে এটা কিন্তু মিডিয়াম ক্যাটাগরি প্রবলেম, এটা অনেকগুলো বিগ টেক কোম্পানিতে আসছে। সো এটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। এটা মানে একটু ডিফিকাল্ট, মানে প্রথম দিকে একটু আপনাকে একটু ভাবতে হবে। এখন দেখেন এটা আমরা কিভাবে করতে পারি। সো এটা মেনলি আপনার গ্রাফের প্রবলেম, ঠিক আছে? গ্রাফের 2D প্রবলেম, গ্রাফের যে প্রবলেমগুলো থাকে মেনলি 2D রিলেটেড থাকে। যেমন এখানে একটা 2D গ্রাফ আমাকে দিছে, তো আমাদের কাছ থেকে হচ্ছে আমরা ডিএফএস অথবা বিএফএস, অর্থাৎ আমরা হচ্ছে ডেপথ সার্চ ফার্স্ট, ডেপথ ফাস্ট সার্চ, অথবা হচ্ছে আমাদের ব্রেথ ফাস্ট সার্চ যেটা আছে, এই দুটো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। যেহেতু আমরা ডিএফএস যেটা আছে, ডিএফএস এটা মেনলি ইজিয়ার, ঠিক আছে? আমরা এটা ইউজ করব। সো এই যে কাজটা করে সেটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা কোড করি, হ্যাঁ, তাইলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো আই থিঙ্ক ডিএফএস টা কিভাবে কাজ করে। বাট নর্মালি যদি বলি, তো ডিএফএস কে আমরা যে কাজটা করবো, একটা একটা ইন্ডেক্স আমরা দিব বা একটা হচ্ছে পয়েন্ট দিব। তো এই পয়েন্ট দেওয়ার পর ও যে কাজটা করবে, যেহেতু আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যালি কানেক্টেড, আমরা এই চাইল্ডগুলো তার মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে যে কাজটা করবে, ও ফার্স্ট অফ অল এই যে কোনো এক সাইড, এই সাইডে অথবা এই সাইডে যাওয়ার চেষ্টা করবে। যাওয়ার পরে যেটা দেখবে, যখন এটা পাবে তখন এইখান থেকে ও নতুন আর একটা, মনে করেন যে মানে মেনলি এখান থেকে নতুন করে শুরু হবে, তখন ও আবার হরিজন্টাল এবং ভার্টিক্যালি যখন এক জায়গায় যাবে, ফের এখানে গেল, তো আবার দেখবে এই সাইডে আরও কানেক্টেড আছে, সেটা কানেক্টেড করবে। তো পরে দেখবে আর কানেক্টেড আছে, এখান থেকে আবার এখানে কানেক্ট করা যায়, সো এখানে কানেক্ট করবে, এখানে কানেক্ট করে ট্রাই করে দেখবে কানেক্টেড হয় না। যখন দেখবে আর নাই, তখনও ব্যাক করবে, ব্যাক করে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। তো এখানে আসার পর দেখবে এই সাইডে আর আছে কিনা, এই সাইডে পসিবল, ওয়ানে পসিবল, তো এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। তারপরে দেখবে আর কথা পসিবল কেন, হ্যাঁ পসিবল, এখান থেকে এখানে পসিবল, ওকে। তারপরে এখান থেকে আর দেখবে আবার কথা পসিবল কেন, এখানে দেখবে এখানে পসিবল। তো এইভাবে মেনলি প্রত্যেকটা জায়গায় সেই করবে, ট্রাভার্স করবে, এবং এইটা আমরা করবো হচ্ছে রিকার্শনের মাধ্যমে। সো রিকার্শনের মাধ্যমে খুবই সহজে করা পসিবল। সো লেটস সি আমরা এটা কিভাবে করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমরা কিছু কনসেপ্ট ফার্স্টে বুঝে ফেলি, ঠিক আছে? আরো কিছু জিনিস আমাদের জানার প্রয়োজন আছে। যেমন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা যখন এখান থেকে ট্রাভার্স করা শুরু করব, তখন আমরা বললাম এটা হরিজন্টালি ভার্টিক্যালি দুইভাবে পসিবল, হরিজন্টালি পসিবল, ভার্টিক্যালি পসিবল। তার মানে এটা এখান থেকে যেমন যাইতে পারে, এটা কিন্তু এখানে যাইতে পারে, এটা কিন্তু উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে। তো দেখেন এই গ্রিডের এই সাইডে কিন্তু কিছু নাই, এই সাইডে কিছু নাই, তখন কি হবে, এটা কিন্তু আমাদের সেগমেন্টেশনাল ফল্ট বা এমন কিছু অ্যাক্সেস করা ট্রাই করতেছি যেটা এক্সিস্ট করে না মেমোরিতে, ওই টাইপের একটা এরর দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা সতর্ক থাকতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে দেখেন, আমি আপনাকে বললাম এটা কিন্তু বাই ডিরেকশনাল, ঠিক আছে? এটা কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল দুই জায়গায় যাওয়া পসিবল, মানে এখান থেকে এখানে আসা পসিবল, আবার এইখান থেকে এইখানে যখন আসা পসিবল, এইখানে আসা পসিবল। তো এখন আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আমরা একটা নোডের মধ্যে দুইবার কখনো যেন ট্রাভার্স না করি। দুইবার যদি ট্রাভার্স করি তাহলে কি হবে জানেন, এটা হয়ে যাবে একটা ইনফিনিট লুপের মতো। কেমন, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এইভাবেই চলতে থাকবে। অথবা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে ঘুরে, এখানে ঘুরলো, তারপর এখান থেকে আবার ব্যাক করলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, আবার সেই ঘোরা শুরু করে দিল, সেম কাজ। এই জন্য আমাদের ট্রাই করতে হবে, মানে ট্রাই বলতে আমাদেরকে এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে যেন কোনোভাবে একটা নোটকে দুইবার ট্রাভার্স না করে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের আমাদের বলতে পারেন কর্নারকে, যেগুলোকে আমাদের অবশ্যই মাথায় রাখে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। সো মূল বিষয় যা ছিল আমি সব বলে ফেললাম। এখন আপনাদের ওয়ান বাই ওয়ান ব্যাপারটা আমি একটু দেখার ট্রাই করি বা কোডটা করার ট্রাই করি। তো দেখেন আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু এখানে বলে নাই, শুধুমাত্র গ্রিডটাই দিছে, কিন্তু বলে নাই গ্রিডের লেন্থ কত। সো গ্রিডের লেন্থটা আমাদের বের করতে হবে, অর্থাৎ গ্রিডটা কত সাইজের, অর্থাৎ কয়টা রো আছে, এই একটা রো, একটা রো, একটা রো, একটা রো, এই চারটা যে রো আছে এটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করবো, এটা বের করতে হলে আমরা আমরা সিম্পলি দেখেন আমাদের কিন্তু ভেক্টর দিছে, তাই না? ভেক্টর দিছে, ক্যারেক্টারে ভেক্টর দিছে, ক্যারেক্টারে ভেক্টর দিছে। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রিডটার যদি আমরা সাইজটা বের করে নিই না, তাহলে কিন্তু আমি প্রপারলি আমরা গ্রিডটা কি 2D গ্রিড, তাই না? তার মানে এই যে এইটার কিন্তু আমরা সাইজটা বের করতে পারছি, এটা সাইজটা বের করলে এর মধ্যে কতগুলো আমরা রো আছে এটা পারফেক্টলি আমরা পেয়ে যাবো, তাই না? তো দেখেন তার মানে এখানে চারটা, মোট আমাদের চারটা রো আছে। এখন আমাদের শুধু চারটা রো জানলে হবে না, কলামটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে আমি একটু পরে বলতেছি কেন জানতে হবে। আচ্ছা, সো কলামটা হচ্ছে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এই পাঁচটা কলাম আমরা কিভাবে জানতে পারি, আমরা যদি একটা কাজ করি, এই গ্রিডের মধ্যে প্রবেশ করি, প্রবেশ করার পর এর মধ্যে যে কোনো একটার আমরা যদি মানে একটা ভেক্টরের মানে সাইজটা বের করি, দেখেন এটা সাইজ কত, 5। তার মানে মোট পাঁচটা, আমাদের পাঁচটা তো নয়, রাইট, পাঁচটা, হ্যাঁ পাঁচটা। তার মানে একটা গ্রিডের মধ্যে আমরা একটা ভেক্টর মানে ফার্স্ট যে কোনো সেকেন্ড যে কোনো একটা ভেক্টরের মধ্যে যদি যাই,
এবং ওই ভেক্টরের সাইজটা যদি বের করি তাহলে আমরা পারফেক্টলি আমরা হচ্ছে এই গ্রিডটার সাইজ বের করতে পারবো, অর্থাৎ কলামের সংখ্যাটা বের করতে পারবো। সো ফার্স্ট অফ অল এই কাজটা করি। এখন প্রশ্নটা হচ্ছে এটা কেন করবো, আমাদের কেন প্রয়োজন? এটা প্রয়োজন হবে কখন? দেখেন আমাদের কাজটা আমি আপনাকে বললাম যে আমাদের প্রত্যেকটাকে ট্রাভার্স করতে হবে। এখন আপনি ট্রাভার্স কিভাবে করবেন? আপনি র্যান্ডমলি কিন্তু কোনো একটা ভ্যালুকে এখানের মধ্যে দিতে পারবেন না যে আমরা হচ্ছে এই পজিশনে যাব, এটার ভ্যালু কত, 0 0, তাই না? তো আপনি কি র্যান্ডমলি এখানে আসতে পারবেন? মানে আপনি একটা দিয়ে দিলেন, তাহলে কি হবে? না, হবে না। কেন হবে না? এটার রিজনটা আমি আপনাকে একটু বলি। এই রিজনটা হচ্ছে, আচ্ছা গ্রাফগুলো দেখতে কেমন হয়? সাধারণত গ্রাফগুলো দেখতে এমন হয়। তো আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আচ্ছা কেন আমাদের ওই জিনিসটা প্রয়োজন সেটা আপনাকে বলি। আচ্ছা মনে করেন এরকম একটা গ্রাফ আছে। এখন আমাদের গ্রাফ আরেকটা জিনিস এরকম থাকতে পারে। সো মেনলি গ্রাফের একটু কনসেপ্ট আপনাকে জানতে হবে, না জানলে আপনি প্রবলেমটা সলভ করতে গেলে আপনাকে প্রবলেম ফেস করবেন। আর এটা মেন বিষয় কি। আচ্ছা সো আমাদের গ্রাফটা কিন্তু এমন থাকতে পারে 6 এবং 5। তো এইগুলোর সাথে দেখেন কানেকশন নাই, তাই না? কানেকশন নাই। মেন বিষয়টা কি এখান থেকে আপনি বুঝতে পারবেন। দেখেন আমরা বললাম যে এইগুলো কানেক্টেড, এই চারটা কানেক্টেড, তাই না? কিন্তু এইটা কিন্তু কানেক্টেড না। তো আপনাকে তো বুঝতে হবে যে এটা কানেক্টেড না, এই সবগুলোর উপর ট্রাভার্স করতে হবে না? সবগুলোর উপর আপনি যখন ট্রাভার্স করতে যাবেন অবশ্যই আপনাকে জানতে হবে কত পর্যন্ত এই গ্রিডের সীমানা। অর্থাৎ এটা 0 0 থেকে শুরু হয়ে এইটা কয় নাম্বার? এটা কত? 4 5, তাই না? 4 5 কিভাবে হলো? এটা হচ্ছে 0 নাম্বারটা, এটা 1, এটা 2 3 4, এটা 0 1 2 3। তাহলে এটা হচ্ছে 3 4। তো আপনাকে 3 4 পর্যন্ত তো আসতে হবে, তাই না? সো এই জন্য আমাদের লাগবে অ্যাকচুয়ালি যে আমাদের কোন পর্যন্ত আছে। কারণ আপনি 3 4 আছে, আপনি যদি 4 4 যান তাহলে হবে 4 4 গেলে কি হবে? সেগমেন্টেশনাল ফল্ট দিবে বা বলবে যে এই নামে বা এই অ্যাড্রেস আমাদের অ্যাকচুয়ালি গ্রিডের মধ্যে নাই। তখন আমরা প্রবলেম ফেস করব। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করি। আমরা শুরু করব হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল নিই, n এবং m। আচ্ছা সরি, n এবং m। সো একটা কাজ করি, সেটা হচ্ছে n এর মধ্যে রাখবো কি? আমরা n এর মধ্যে রাখবো হচ্ছে আমরা গ্রিডের হচ্ছে আমাদের যে গ্রিডটা আছে এই গ্রিডটার সাইজটা রাখবো। আচ্ছা তারপর হচ্ছে আমাদের m এর মধ্যে রাখবো আমাদের কলামের সংখ্যাটা, ঠিক আছে? সো গ্রিডের প্রথমটার মধ্যে গেলাম, তারপর তার সাইজটা আমরা একটু দেখতে চাই। ওকে পারফেক্ট। এখন আমাদের লুপ চালাতে হবে। কেন লুপ চালাতে হবে? কারণ লুপ চালা আমরা প্রত্যেকটার মধ্যে যাব। ওকে সো আমরা একটা লুপ চালাই দিলাম, ইন্টিজার i is equals to 0। এটা কোন পর্যন্ত চলবে? ফার্স্ট লুপটা চলবে হচ্ছে আমাদের n পর্যন্ত চলবে, ঠিক আছে? আচ্ছা সো i প্লাস প্লাস। সো আমরা নেক্সট লুপ আরেকটা চালাই, সেটা হচ্ছে ইন্টিজার, এটা নাম দিলাম j। দুইটার নাম কিন্তু সেম দেওয়া যাবেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। সো যেটা চলবে হচ্ছে m পর্যন্ত এবং j এর ফল প্রত্যেকবার এক করে বাড়বে। এখন দেখেন আমরা কার উপর লুপ চালাবো? আমাদের কাজ ছিল হচ্ছে আমাদের ওয়ানগুলোকে আইডেন্টিফাই করা, ওয়ান কই কই আছে। কারণ আমাদের কাজ থাকবে যদি ওয়ানের উপর আমরা চালাবো, তাই না? ওয়ানের বাইরে চালানো যাবে না। সো যদি আমাদের গ্রিডটা হয় হচ্ছে গ্রিডের আই এবং জে যদি হয় 1 ইকুয়াল 1। দেখেন এটা ক্যারেক্টারের মতো আমি দিচ্ছি। কেন ক্যারেক্টার দিচ্ছি? দেখেন এটা কিন্তু ক্যারেক্টার ওয়াইজ আছে। দেখেন এখানে কিন্তু ক্যারেক্টার আমাদেরকে ক্যারেক্টার বলেই দিছে, তাই না? তো এই জন্য আমরা ক্যারেক্টার 1 কে ক্যারেক্টার ওয়াইজ দিলাম। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমি আপনাকে প্রথমে বলছিলাম এমন কোনো জিনিসের উপর লুপ চালানো যাবে না বা এমন কোনো জিনিসের উপর ডিএফএস চালানো যাবে না যেটা অলরেডি ভিজিটেড বা যেটার উপর অলরেডি আমরা কাজ করছি। তো এই জন্য আমরা একটা কাজ করব, এটার উপর আমরা মানে এটার জন্য আমরা একটা ভিজিটেড অ্যারে নিব, অর্থাৎ যেটার উপর আমরা যাবো বা যেটার সাথে আমরা এখন কাজ করব ওটাকে আগে থেকে আমরা ফলস ট্রু করে দেবো, ঠিক আছে? আমরা একটা অ্যারে নিয়ে নিই, ইন্টিজার ভিজিটেড অ্যারে নিব। সো ভিজিটেড অ্যারে নিতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে এটার লেন্থ কত। এটা 300 পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, অর্থাৎ এন এবং এম এর ভ্যালু সর্বোচ্চ 300 হতে পারে। তো আমরা একটু বাড়ায় 305 নিয়ে নিই। সো যেহেতু একটা গ্রিড, সো আমাদের 2D আকারে নিতে হবে। ওকে আমাদের নেওয়া শেষ। এখন এটার প্রত্যেকটা ভ্যালুকে আমাদের ফলস করতে হবে। সো আমি একটা কাজ করি, এটার প্রত্যেকটা ভ্যালুকে আমাদের মেমোরি সেটের মাধ্যমে এটা ফলস করে দিই। সো ফার্স্ট অফ অল দিতে হবে কাকে আমি ফলস করব বা কাকে আমি মেমোরিটা সেট করব, ভিআইএস কে কি করব, ফলস করব। তার সাইজ কত হবে? সাইজ হবে হচ্ছে আমাদের এই ভিআইএস এর যে সাইজ সেই সাইজটা। ডান। আচ্ছা এখন আমাদের কাজ হবে যে শুধুমাত্র ওইগুলোর উপরে চালানো যেগুলো হচ্ছে আমাদের ফলস। সো আমরা যদি আমাদের ভিআইএস এর আই এবং জে যদি হয় কি ফলস যদি হয়, তাহলে মেনলি আমরা লুপটা চালাই দেব। লুপ তো না, মেনলি আমরা ডিএফএস এ কল করব। ডিএফএস এটার মধ্যে কি পাঠাই দেব? আই পাঠাই দেব, জে পাঠাই দেব
এবং দেখেন আমাদের কিন্তু গ্রিড নিয়ে কাজ করতে হবে, তো এই জন্য আমরা গ্রিডটা পাঠিয়ে দিব। ওকে, আমাদের কাজ সো গ্রিডটা পাঠাতে হবে। সো গ্রিডটার কাজ আমাদের শেষ, পারফেক্টলি আমাদের কাজটা শেষ। ওকে, এখন আমরা এটার একটা ফাংশন মেনে লিখবো। সো আমরা ফাংশনটা লিখে ফেলি। কই লিখবো ফাংশনটা? আমরা এইখানে লিখবো। পারফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এন এবং এনটা লাগবে, সো এই জন্য আমরা এটাকে উপরে ডিক্লেয়ার করে দিই। আচ্ছা, এখন আমরা ফাংশনটা লিখবো। এই ফাংশনটা হবে হচ্ছে ভয়েড, অর্থাৎ কিছুই রিটার্ন করবে না। আচ্ছা, এর মধ্যে কি কি থাকবে? ফার্স্টে থাকবে একটা সোর্সের আই, তারপরে সোর্স জে, এবং থাকবে একটা ভেক্টর। সো ভেক্টর মেনলি এখান থেকে যেটা আসবে, সো এইটুকু আমরা কপি করে নিই, তাইলে হচ্ছে। ওকে, সো ডান, আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা কি বলছি? আমরা ডিএফএস চালাবো। তো দেখেন, যখনই আমরা এইখান থেকে আসছি, মানে এটা নিয়ে কাজ করবো এর মধ্যে, তখনই আমাদের উচিত কি এটাকে ট্রু করে দেওয়া, যেন নেক্সট টাইম এটা নিয়ে আর কাজ করতে না হয়। তো আমরা যে কাজটা করবো, আই এবং জে কে করে দেবো হচ্ছে ট্রু। আমরা ট্রু করে দিলাম, আমাদের প্রথম কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের দ্বিতীয় কাজ হওয়া উচিত কি? দ্বিতীয় কাজ হওয়া উচিত হচ্ছে আমাদের, আচ্ছা আমরা আরেকটা জিনিস কিন্তু মিস করছি, আমরা যেটা এখনো করি নাই, সেটাকে আমরা একটু দেখি। দেখেন, আমরা বললাম যে আমরা কিন্তু, আচ্ছা আমি ওইটা একটু পরে আসি, আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে যে আচ্ছা এইটাই আগে লাগবে আমাদের, এইটাই আমাদের আগে জানতে হবে। জিনিসটা কি দেখেন, আমরা এইখান থেকে কিন্তু, এই যে এইখান থেকে কিন্তু আমাদের এই উপরে যাইতে পারি, নিচেও যাইতে পারি, এই সাইডে যাইতে পারি, সাইড সাইডে যাইতে পারি। তো এই যে সাইড সাইডে আমাদের যাইতে হবে, এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিছু জিনিসপত্র আগে থেকে প্রি রিকুইজিট জিনিসপত্র লিখে রাখতে হবে, যেন আমরা আমাদের এক্সিস্টিং যে আমাদের যে সোর্সের যে ভ্যালুটা দেওয়া আছে, সরি এখানে আই হবে না, এখানে হবে সোর্স আই, এস আই এস জে। তার মানে আমরা যেন এই যে এখন যেটা আছে এস আই এবং এস জে, তার মানে এইটা, এইখান থেকে যেন আমরা এইখানে এইখানে মানে এইখান থেকে যেন আমরা এইখানে আসতে পারি, এইখানে আসতে পারি, এই সাইড এবং এই সাইড সব যেন যাইতে পারি। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে একটা এই ভ্যালুগুলো দিয়ে আমাদের হচ্ছে এই চাইল্ডগুলো বা পাথগুলো ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি সিম্পলি। আমরা ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। লেটস সে আমরা এটা নিয়ে কথা বলতেছি। তো এটা কত নাম্বার একটু দেখি আমরা। এটা হচ্ছে 0 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো, এবং এটা হচ্ছে 0 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম। তার মানে এটা অ্যাকচুয়ালি কত নাম্বার পজিশন আছে? 1 নাম্বার কলামের 1 নাম্বার রো, 1 নাম্বার কলামের 1 নাম্বার রো। এখন এখান থেকে আমরা এই সাইডে আসতে পারি। দেখেন তো এই সাইডে যদি আসি, তাহলে এটা কি চেঞ্জ হচ্ছে? তখন মেনলি 1 নাম্বার রোই থাকতেছে, রো 1 নাম্বারে থাকতেছে, কিন্তু কলামটার মান কত হচ্ছে? 1 বাড়তেছে, তার মানে 2 নাম্বারে চলে আসলাম। তার মানে মেনলি এইখান থেকে এখানে আসলে আমাদের যে কলামটা আছে, কলামের মান 1 বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এই সাইডে আসতে চাই, তাহলে কি হচ্ছে? এইখান থেকে যদি এই সাইডে আসি, তাহলে দেখেন কলামটা সেমই থাকতেছে আগের মতো, জাস্ট আমাদের আমাদের সরি আমাদের রোটা একই থাকতেছে, বাস জাস্ট কলামের ভ্যালুটা কমতেছে। দেখেন 1 নাম্বার রয়ে আছে, জাস্ট কলামের ভ্যালুটা কি হয়েছে? 1 কমছে। তার মানে এখানে চলে আসলাম 0 হয়ে গেল। তার মানে কলামের ভ্যালু কি হয়েছে? 1 কমছে। এইগুলো জানা লাগবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন যদি উপরে যাইতে চাই, তাহলে কি হচ্ছে? দেখেন রোয়ের ভ্যালু ছিল যা, তার থেকে রোয়ের ভ্যালু কমে গেল। তার মানে 0 হয়ে গেল রোয়ের ভ্যালু, এবং কলামের ভ্যালু যা ছিল তাই থাকলো। তার মানে রোয়ের ভ্যালু কি হলো? 1 কমলো। এবং নিচে আসলে দেখেন কি হচ্ছে? এখানে আসলে কি হচ্ছে? এখানে আসলে রোয়ের ভ্যালু 1 বাড়তেছে। এই যে রোয়ের ভ্যালু ছিল 1, রোয়ের ভ্যালু হয়ে গেল কত? 2। তাহলে রোয়ের ভ্যালু হয়ে গেল 2, এবং কলামের ভ্যালু যা ছিল তাই আছে। তার মানে যে ব্যাপারটা কি হলো? এখানে রোয়ের ভ্যালু 1 বাড়লো, তাই না? রোয়ের ভ্যালু 1 বাড়লো। তার মানে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝলাম, সেটা হচ্ছে কি, আমরা যখন এই পজিশন থেকে কোনো জায়গায় যাবো, তখন 4টা জিনিস হতে পারে। এক হচ্ছে কি, এক হচ্ছে এই ব্যাপারটা এরকম হবে যে এইখান থেকে যদি এখানে যাই, তাহলে আমাদের আমাদের কলামের যে ভ্যালুটা আছে, এটা 1 বাড়বে, কলামের ভ্যালু 1 বাড়বে, এবং রোয়ের ভ্যালু যা ছিল তাই থাকবে। এই একটা সিচুয়েশন। আমি সব মুছে দিয়ে আরেকবার দেখাই। এখান থেকে যদি এখানে আসি, তাহলে যে সিচুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রোয়ের ভ্যালু যা ছিল তাই, কলামের ভ্যালু 1 বাড়লো, এই একটা। দ্বিতীয় হচ্ছে এইখান থেকে যদি এই সাইডে আসি, তাহলে আমাদের রোয়ের ভ্যালু সেম থাকতেছে, কলামের ভ্যালু 1 কমতেছে, -1 হচ্ছে 2 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে যদি আমরা উপরে যাই, তাহলে আমাদের রোয়ের ভ্যালু 1 বাড়তেছে, এবং কলামের ভ্যালু যা তাই থাকতেছে। আমরা যদি নিচে আসি, তাহলে আমাদের রোয়ের ভ্যালু 1 কমতেছে, এবং আমাদের এবং কলামের ভ্যালু যা ছিল তাই আছে। এই 4টা সিচুয়েশনে মেনলি আসতে পারে আপনার যে কোনো জায়গায় আপনি ট্রাভার্স করেন না কেন, বা যে কোনো জিনিসটা চাইল্ড বের করেন না কেন, আপনি এই জিনিসটা একটু দেখে রাখতে পারেন, তাহলে আপনার কাজে লাগবে। তো আমরা যে কাজটা করবো, এটা নিয়ে একটা ভেক্টর তৈরি করবো, একটা ভেক্টর বানাবো। এটা কিসের ভেক্টর হবে? একটা ভেক্টর তৈরি করব। এই ভেক্টরের মধ্যে মেনলি পেয়ার থাকবে। পেয়ার জিনিসটা কি? এটা একটা ডেটা স্ট্রাকচার যে হচ্ছে একসাথে দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারে।
এবং 0 এবং 1 একসাথে রাখতে পারবে। তো আমরা একটা পেয়ার নিব, এই পেয়ারের মধ্যে দেখেন দুইটা কিন্তু ইন্টিজার, সো দুইটাই ইন্টিজার আমরা রেখে দেবো, নাম দিলাম লেটস সে পি। এর মধ্যে আমরা এই ভ্যালুগুলো রেখে দেবো। সো ফার্স্টে 0 1, তারপর রাখবো হচ্ছে আমরা 1 0, তারপর রাখবো হচ্ছে আমরা -1। এটা কিন্তু আপনি যেমনি রাখতে পারেন, কোনো সিকোয়েন্সিয়াল মানে সিকোয়েন্স মেনটেন করতে হবে না। 0 -1 ডান। আচ্ছা, এখন আমাদের কাজ হওয়া উচিত সেটা হচ্ছে যে আমরা যে মেন আমরা হচ্ছে এখন যে সোর্সটা পাইছি, সোর্স থেকে আমাদের এই 4টা জায়গা যেন আমরা যাইতে পারি, সেই কাজটা আমাদের করা উচিত, তাই না? আমরা সেই কাজটা করে ফেলি। আমরা একটা লুপ চালাবো এবং এর মধ্যে দিলাম অটো কেন দিলাম, এটা মেনলি একটা পেয়ার, তো এখানে যেটা আমি নর্মালি লিখি হবে যে পেয়ার ইন্টিজার এভাবে পি লেখার থেকে বা এভাবে চাইল্ড লেখার থেকে আমরা নর্মালি যদি অটো দিয়ে দিই না, তাইলে এটা ভালো কাজ করবে, এটা আমাদের এত ঝামেলা করার প্রয়োজন হবে না। তো মেনলি এখানে পেয়ার লেখার বদলে অটো লিখে দিলে এটা অটোমেটিক রিকগনাইজ করবে যে এটা কোন টাইপের আপনার ভ্যালুগুলো আসতেছে। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে দেখেন এই চাইল্ডটা মেনলি কি, এই যে এইখান থেকেই প্রথম এই দুইটা আসবে, এই প্রথম দুইটা আসবে, ঠিক আছে? ওকে, তো আমরা যে কাজটা করবো, আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, এ আই এবং এ। আচ্ছা, এ আই রাখলাম। এ এর মধ্যে কি রাখবো, দেখেন এ এর মধ্যে মেনলি এই যে সোর্স যেটা আসছে এখন এইটা রাখবো, মানে এস আই। তার সাথে যোগ করে দেবো হচ্ছে আমাদের এই যে চাইল্ড আছে না, এই যে চাইল্ড, এই চাইল্ডের প্রথমটা নিচে হচ্ছে, মানে এই চাইল্ডের প্রথমটা এখন কার মধ্যে আছে, সরি এই মানে এই যে পি এর মধ্যে, পি এর পেয়ারের মধ্যে প্রথম পেয়ারটা মিললে আমাদের কাছে এখন আসছে। তো আমরা যে কাজটা করবো, এটা কার মধ্যে আসছে, এটা পি এর মধ্যে আসছে প্রথমবারের মতো। তো তাহলে চাইল্ডের থেকে আমাদের কিন্তু 0 1 দুটো একসাথে লাগবে না, আমাদের মেনলি 0টা লাগবে, কারণ 0 এর সাথে এস আই যোগ করবো এবং যে এস এর সাথে আমরা 1 যোগ করবো। তো এই জন্য যে কাজটা করবো, আমরা চাইল্ডের ফার্স্ট এটা নেই। তো আমাদের মেনলি পেয়ারে কি হয়, পেয়ারে আমরা এভাবে ফার্স্ট সেকেন্ড দিয়ে আমরা এই দুইটাকে অ্যাক্সেস করতে পারি। আরেকটা ভ্যারিয়েবল দেবো সেটা হচ্ছে বিআই, এটার মধ্যে আমরা মেনলি এস জে প্লাস চাইল্ডের সেকেন্ড যেটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করবো বা ওইটা যোগ করে দেবো। আচ্ছা, এখন আপনাদের মনে থাকা উচিত সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে এইগুলো যে আমরা দিব, এখন সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে যে দেখেন আমরা যদি এইটার কথা চিন্তা করি, এইটার কিন্তু এই সাইডে এবং এই সাইডে যাওয়া যায় না, শুধুমাত্র এই সাইডে এবং এই সাইডে যাওয়া যায়, কারণ এই দুই সাইডে কোনো ভ্যালু নাই। এখন এটা তোমাদের বুঝতে হবে, তাই না? এটা আমাদের বুঝতে হবে কিনা, অবশ্যই বুঝতে হবে। তো এটা বুঝার জন্য আমরা যে কাজটা করতে পারি, সিম্পলি যদি একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে 0 0, তাই না? এটা 0 0 0 0 এবং আমাদের মোট রো আছে কয়টা, মোট রো আছে হচ্ছে আমাদের 3টা 4টা রো আছে এবং আমাদের কলাম আছে মোট 2টা 4টা 5টা কলাম আছে, 5টা। এখন আমাদের এই যে আমাদের যে রোর সংখ্যা, এখন একটা জিনিস ফার্স্টে বলি সেটা হচ্ছে দেখেন আমাদের এটা পসিবল যে কখনো আমাদের এই যে ভ্যালুগুলো, অর্থাৎ এই যে আমাদের যে পজিশনগুলো, এই পজিশনগুলো কখনো মাইনাস হওয়া পসিবল, মাইনাস হওয়া কিন্তু কখনোই পসিবল না। তার মানে এখান থেকে কিন্তু এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, এখান থেকে এই সাইডে গেলে মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ এটা মেনলি 0 0 পজিশন আছে, এখান থেকে যদি আপনি এই সাইডে যান তার মানে কি এই রো এর যে ভ্যালুটা, সরি কলামের ভ্যালুটা কিন্তু মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস। তার মানে এটা কিন্তু পসিবল না। তার মানে প্রথম বিষয়, কোনো কিছু অর্থাৎ কোনো আই এবং জে এর ভ্যালু মাইনাস হবে না, প্রথম কন্ডিশন। আই এবং জে এর ভ্যালু কখনোই মাইনাস হবে না, ঠিক আছে? দ্বিতীয় বিষয়, আমাদের এইটা এখন একটু কল্পনা করেন, এই লাস্টেরটা মেনলি আমরা এই দুইটা কল্পনা করলে আমরা পুরো জিনিসটার উপর আমরা একটা কন্ট্রোল পেয়ে যাবো। এইটা হচ্ছে 3 এবং 4, কেন? এটা হচ্ছে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা এখন 3 নাম্বার, আমরা ইন্ডেক্সিং করতেছি, তখন কি হচ্ছে এটা 3 নাম্বারটা, 3 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। ইন্ডেক্সের সময় কি শুরু হয়, এটা কিন্তু আমাদের ইন্ডেক্সের শুরু হয় হচ্ছে 0 থেকে, এবং আমাদের যে কলাম ওয়াইজ এটা হচ্ছে 4 নাম্বার। তার মানে আমাদের এখন আপাতত হচ্ছে আমাদের মোট এন এর ভ্যালু হচ্ছে 4। তার মানে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আয়ের ভ্যালু কখনোই এই এন এর সমান বা এন এর থেকে বড় হবে না। অর্থাৎ এখন এটার পজিশন কত, এটা হচ্ছে 3 নাম্বার রো এর 4 নাম্বার কলাম। তো এখন যদি এটা এখানে চলে আসে তাহলে কি হবে, এটা 4 নাম্বার কলাম হয়ে যাবে, সরি এর নিচে চলে আসলে কি হবে, হ্যাঁ ঠিকই বলছিলাম, 4 নাম্বার কলাম হয়ে 5 নাম্বার কলাম হয়ে যাবে অ্যাকচুয়ালি। এবং যদি এটা নিচে যে একটা রো আসে তাহলে কি হতো, মানে ব্যাপারটা কি, লেটস সে এখানে আরেকটা রো আছে, তাহলে কি হতো, এটা কয় নাম্বার রো হতো, এটা হচ্ছে 4 নাম্বার রো হতো, কিন্তু এখানে তো নাই, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এইটার সর্বোচ্চ পজিশন হচ্ছে কত, 3 এবং 4, এটা হচ্ছে n - 1, তাই না? n - 1, এর ভ্যালু কত ছিল, n এর ভ্যালু ছিল হচ্ছে 4, তাহলে 4 - 1 করলে হচ্ছে 3। তার মানে সর্বোচ্চ কয়টা হতে পারে, সর্বোচ্চ n
1 পর্যন্ত হতে পারে। সেম ফর এটা m-1 পর্যন্ত। z এর ভ্যালু কত হবে m-1 এবং n এর ভ্যালু n-1 পর্যন্ত হতে পারে। ঠিক আছে? তো এই জন্য আমরা একটা কাজ করে একটা ভ্যালিড ফাংশন লিখতে পারি এখানে। এই জিনিসগুলো মানে এই জিনিসগুলোকে আমাদের প্রপারলি আইডেন্টিফাই করার জন্য এটা হচ্ছে বুলিয়ান টাইপের রাখবো। নাম দিলাম ভ্যালিড। এর মধ্যে দুটো জিনিস নিব, একটা হচ্ছে i এবং একটা নেব j। একটা নেব হচ্ছে j। এটার কাজ থাকবে যদি আমাদের i এর ভ্যালু যদি i এর ভ্যালুটা হয় 0 থেকে ছোট, অথবা যদি আমাদের i এর ভ্যালু হয় সমান গ্রেটার দেন মানে বড় অথবা সমান হয় কার থেকে n এর থেকে, অথবা যদি আমাদের j এর ভ্যালুটা হয় আমাদের 0 থেকে কি হয় ছোট, এবং যদি আমাদের j এর ভ্যালুটা হয় বড় কার থেকে, বড় অথবা সমান কার থেকে m এর থেকে। আমরা বললাম সমান, আমাদের মেনলি আগে 3 ছিল, এখন 4 হলে হবে না, 4 এর থেকে কি হতে হবে ছোট হতে হবে। যদি এই টাইপের কিছু হয় তাহলে আমরা রিটার্ন করে দেবো ফলস। ফলস রিটার্ন করবো, আদারওয়াইজ রিটার্ন করবো ট্রু রিটার্ন করবো, ট্রু, যেটা ঠিক আছে, এটা পজিশন ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা করবো, আমরা যদি আমাদের যে পজিশন দুটো আসছে এই জিনিসটা যদি ভ্যালিড হয়, এখানে ফার্স্টে ভ্যালিডে লিখতে হবে। ঠিক আছে? যদি ভ্যালিড হয় আমাদের এই দুইটা, এবং এবং যদি গ্রিড যেটা ছিল ওই গ্রিডের আই এবং জেতে যদি 1 থাকে, সাথে সাথে যদি এই জিনিসটা আমাদের ভিজিট অ্যারেতে যদি এটা ফলস থাকে, তার মানে এটা যদি আগে ট্রাভার্স করা না হয়, এটা যদি আগে অ্যাক্সেস করা না হয়, তাহলে এর মধ্যে যাব, যাওয়ার পরে আমরা যে কাজটা করবো ডিএফএস কে কল করে দেব। ডিএফএস কে কল ডিএফএস কে কি দ্বারা কল করবো, এআই বিআই। আচ্ছা, এখানে আমরা আই দিচ্ছি শুধুমাত্র, এখানে হবে এআই, এখানে বিজে সরি বিআই বিআই, সেম পরে এখানে এআই বিআই। ওকে, যদি হয় এআই বিআই এবং আমরা গ্রিডটা দিয়ে আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, ওকে, সো আমাদের মোটামুটি প্রথম কাজটুকু শেষ। আমরা যদি সিম্পল আর একটা কাজ করি তাহলে দেখবেন এটা কাজ শেষ হয়ে গেছে। কীভাবে হচ্ছে এটা আমরা অবশ্যই আমরা বলবো, প্রবলেম নাই, বা কীভাবে কাজটা করতেছে। সো ফার্স্টে একটা কাজ করি, এখানে আমি একটা ব্র্যাকেট দিই, এটা এর মধ্যে রাখি। ওকে, সো এখন আমি একটা ভ্যারিয়েবল নিই, আমি মানে প্রত্যেকটা বিষয় অ্যাকচুয়ালি দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। তার আগে আমি এটাকে দেখি সাবমিট করে দেখি কাজ করছে কিনা। ইন্টিজার এটা রাখলাম সি। আচ্ছা, সো এখানে যে কাজটা করবো, আমি উপরে কাজটা করি, সেটা হচ্ছে সি এর বিভাগ বাড়ায় দিলাম। ঠিক আছে? ওকে, সো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা সিম্পলি যেটা একটা কাজ করি সেটা হচ্ছে যদি রিটার্ন করে দিই, আমরা রিটার্ন করি সি এর ভ্যালুটা, এবং যদি আমরা রান করে দেখি অ্যাকচুয়ালি কি অবস্থা। দেখেন আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো আমি একটু যদি সাবমিট করে দেখি কি অবস্থা। সো আমি অ্যাকচুয়ালি মানে আমরা বলবো কিভাবে কাজটা করলাম। সো এখন আমরা বুঝি এটা কিভাবে কাজটা করতেছে। ওকে, সো প্রথম বিষয় হচ্ছে দেখেন, আমরা হচ্ছে একটা ভিজিটেড অ্যারে নিছি। এটা কেন নিছি? এটা নেওয়ার কারণ হচ্ছে যেন আমরা বুঝতে পারি যে একটা আমরা হচ্ছে যে পজিশনে আসছি এটা যেন মাল্টিপল টাইম এই পজিশনটাই না আসে। আমরা এন এবং এম কেন নিলাম, কেন বের করার প্রয়োজন হলো? দুইটা কারণে। আমরা যেন শুধুমাত্র এইটুকুর উপরে আমরা যেন ট্রাভার্স করি, এর বাইরে যেন না যাই। ঠিক আছে? এবং পেয়ার নিলাম কেন? এই পেয়ারটা নেওয়ার কারণ হচ্ছে আমরা একটা জায়গা থেকে যে 4টা পজিশনে যাওয়া যায়, এই 4টা পজিশন আমরা বের করছি যেন এই 4টা পজিশন আমরা যাইতে পারি। আমাদের নির্দিষ্ট একটা অ্যাড্রেস থেকে যে অ্যাড্রেসটা আমরা পাবো, যেমন এখানে দুটো পজিশন দেওয়া আছে, এই পজিশন থেকে যেন এর চারপাশের পজিশন যাইতে পারে, এই জন্য আমরা এটা নিচ্ছি। ওকে, এই ফাংশনটা কেন? এই ফাংশনের কারণ হচ্ছে যে আমরা 4টা পজিশনে যাবো, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এই পজিশন থেকে এর চারপাশে কিছু বিভিন্ন পজিশন থাকতে পারে যেগুলো ইনভ্যালিড, তো ওই জন্য আমরা এটা লিখছি। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা ডিএফএসটা লিখছি। ডিএফএসটা কিভাবে কাজ করতেছে? ডিএফএসটা এভাবে কাজ করবে, ফার্স্ট অফ অল আপনি এর মধ্যে যেটা দিবেন ওইটা নিয়ে কাজ শুরু করবে। তো লেটস সে ফার্স্টে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল আমরা 0 0 দিছি, তো ফার্স্টে 0 0 নিয়ে কাজ শুরু করবে, এবং 0 0 আমার পজিশনটাকে ট্রু করে দেবে যেন নেক্সট টাইম 0 0 নিয়ে কাজ না করে। এখন ফার্স্ট অফ অল আমরা এই 0 0টা 0 0 এর সাথে ফার্স্টের যে 0 আছে ওই 0 এর সাথে আমাদের এই যে এখানে আমাদের যে পেয়ারটা ছিল ওই পেয়ারের এইটা আসবে, ফার্স্টে এটা আসবে। এটা নিয়ে প্রথম যে চাইল্ড ওটা গঠন করার চেষ্টা করবে। ওইটা কিভাবে গঠন করবে? এই যে আমাদের 0 আছে, এই যে এখানে যে 0 আছে, 0 এবং 1,
ওইটার সাথে আমাদের এইখানে এ সাইড যে জিরো আছে ওই জিরোটা যোগ হবে, এবং এই যে সেকেন্ড যেটা আছে ওয়ান আছে তার সাথে যোগ হবে আমাদের আর একটা যে জিরো ছিল ওই জিরোটা, যোগ হয়ে নতুন পজিশন ক্রিয়েট করবে। এই পজিশনটা কি, যে 0 নাম্বার রোর 1 নাম্বার কলাম, তার মানে এটা 0 নাম্বার রো 0 নাম্বার কলাম। এখন আমাদের চলে আসবে এখানে এই পজিশনটা, কারণ কি দেখেন এই পজিশনটা কত, 0 নাম্বার রো এর 1 নাম্বার পজিশন। তো মেনলি এভাবে 4টা পজিশন ক্রিয়েট করবে। এখন আমরা যেখানে চেক করবো যে এইটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয়, ভ্যালিড না হলে কিন্তু সিগমেন্টেশনাল ফল্ট দিবে। যদি ভ্যালিড হয় এবং এটা যদি 1 হয়, কেন 1 হয়, আমরা মেনলি কানেকশনগুলো খুঁজবো যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে কানেকশনগুলো করবো। তো কানেকশনটা মেনলি বের করবে, মেনলি আইডেন্টিফাই করবে 1 আছে কিনা। তারপরে যদি এটা ফলস হয়, ফলস হলে কি, ফলস কেন লিখতে হবে, কারণ যদি ট্রু হয়, ট্রু হয় মানে এটা একবার ট্রাভার্স করছে, আবার ওইটা ট্রাভার্স করতে আসছে, এই জন্য বলছি ট্রু হলে আমি নিব না, যদি ফলস হয় তাহলে আমি এটা করবো। এখন এই যে মনে করেন যে এখন বিএফএসটা কল করবো, যদি সবগুলো পজিশন মানে সবগুলো কন্ডিশন সাকসেসফুলি পাস হয়, তাহলে কি হবে জানেন, তখন এই ডিএফএসটা এইটারে একটা কপি বানাবে, এই একটা কপি আসবে। ওই কপিতে যে কাজটা হবে এইখানকার এআই এবং এবি, তার মানে এখন কি আসবে 0 এবং 1 আসবে, 0 এবং 1। তারপরে যেহেতু কপি আসবে তখন এইখানে এস এর ভ্যালু হয়ে যাবে 0 এবং এটার ভ্যালু হবে 1। তখন আবার কাজ শুরু করবে, তখন এটা ট্রু করে দেবে, 0 1 ট্রু করে দেবে, তারপর আগের মতো চাইল্ড। কিন্তু ওইখানে একটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু একটা চাইল্ড নিয়ে কাজ করছে, তার মানে এটা মেনলি এইটা নিয়ে কাজ করছে। তারপর কি হবে, এইটা আবার কাজ শুরু করে দেবে, এটা এই সাইডে যাবে, দেখেন একটা চাইল্ড নিয়ে কাজ করলো, এটা নিয়ে কাজ করবে, এটা নিয়ে কাজ করবে। এখন দেখবে এ আর কাজ করার জায়গা নেই, তখন কি হবে, এটা রিটার্ন করে দেবে, মানে কিছু যদি না থাকে তখন মেনলি রিটার্ন হয়ে যায়। তখন দেখবে এ আর সারপ্রাইজ যেতে পারতেছেন, তখন এ ব্যাক করবে এখানে, ও তখন দেখবে এর আর কাজ করার প্রয়োজন আছে কোনো সাইডে, ও আবার এই সাইডে কাজ করার ট্রাই করবে, দেখবে 0 না হবে না, উপরে যাওয়ার সাইডে ট্রাই করবে, দেখবে ইনভ্যালিড, এখানে যাওয়ার ট্রাই করবে, দেখবে এটা ভিজিটেড, তখন ও ব্যাক করে আবার আগের কাছে চলে আসবে, এইভাবে করে এখানে চলে আসবে, দেখবে এখানে কাজ করার প্রয়োজন আছে, কাজ করবে, তখন ও আর ব্যাক করে এখানে চলে আসবে। তো মিলে এভাবে প্রত্যেকটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। কাজ হওয়ার পর যখন সবগুলো কানেকশন হয়ে যাবে তখন এই ফাংশনটা রিটার্ন করে কোথায় চলে আসবে, রিটার্ন করে আমাদের এইখানে চলে আসবে, এইখানে চলে আসবে। এখানে চলে আসার পর এটার নিচে রিটার্ন দেখবে কিছুই নাই, তখন এই লুপটা আরেকবার চলবে, কার উপর চলবে, চেক করে করে দেখবে কোন ওয়ানটার বাকি আছে, দেখবে এখানে কোনো ওয়ানই বাকি নেই, তখন এটা ভ্যালু 1 জাস্ট থাকবে। 1 কিভাবে থাকবে, এই যে মাত্র একবার চলছে, সি এর ভ্যালু ছিল 0, সি এর ভ্যালু থেকে জাস্ট 1 হয়েছে, তার মানে 1 হবে, 1 এ আউটপুট আসবে। এটার ক্ষেত্রে যে কাজটা হবে, এটা এই সবগুলোর এই 4টা ওয়ান সে একবার ক্যালকুলেট করবে, তখন এ ভ্যালু হবে 1, তখন এখানে আবার কোথাও শুরু করবে, কোথাও শুরু করবে, কোথাও শুরু করবে, এর কোথায় পাচ্ছে না, এইখানে সে দেখবে একটা আছে, তখন এটার জন্য এটার ভ্যালু একবার বেড়ে যাবে, অর্থাৎ এটার জন্য একবার ডিফেন্স চলবে। সেম ফর এই দুটার জন্য। তো মেনলি এইভাবে এটা কাজ করতেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ।